নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ফের সালিশি সভার নিদান। প্রেমঘটিত কারণে এক যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামের কিছু মানুষের বিরুদ্ধে। মাথার চুল কেটে বেঁধে রাখার ভিডিও ভাইরাল। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রুয়া আদিবাসী গ্রামের এক বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবকের সাথে ভালোবাসা করে পালিয়ে যায়। এরপর গ্রামবাসীরা তাদের ধরে গ্রামে নিয়ে আসে। গ্রাম্য সবাই তাদের চুল কেটে নাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এলাকায় নিন্দার ঝড় শুরু হয়েছে। नुकिन पहले तोरे नुका किन कैतुक कान किन कोड़ा कुड़ी जमा मिनाय तलो इनी आरा जमा नाम कदे अनि न तो बहुत आनंद संबाद आनंद संबाद आनंद संबाद আপনার প্রিয় শহর ফালাকাটায় লাইফস্টাইল ড্রেসেস নিয়ে এলো শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। সঙ্গে রয়েছে দারুণ সব পুজোর অফার। এখানে প্রতিটি পোশাকের কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। আপনারা এই লাইফস্টাইল ড্রেসেসে পেয়ে যাবেন ছেলেদের জিন্স, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন লাইফস্টাইল ড্রেসেস। আমাদের ঠিকানা নেতাজি রোড, ফালাকাটা, আলিপুরদুয়ার। যোগাযোগ করুন 8768141957 এবং 7306920834 নম্বরে। ধন্যবাদ। আমি ইসলামপুর থেকে মেম্বার আছি। কি নাম আপনার? আমার নাম এমডি নাফিস আলম। বলছি, আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে দুজন, একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে। হ্যাঁ, টাকলা করে দিয়েছে। মোটামুটি 4 দিন হলো। ওই মহিলাটার 4 জন বাচ্চা আছে। ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন। তো ওই ছেলেটার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল। তো সেদিন ওনার কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল। আচ্ছা। উনি ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে গেছিল বিহারে। ওরা আদিবাসীগুলো ওখান থেকে ছেলেকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে ফেলকে। আনার পরে ওনাকে রেখেছিল বাঁধে। তো আমি সন্ধ্যাবেলায় গেলাম, আমি বানটান খুলে দিলাম। আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন, আমি আছি। তো বলছেন না, তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না, আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমরা বিচার করে নেব। মানে সালিশি সবার জন্য কি ঘটনা? হ্যাঁ, সালিশ না, ঘটনা কিছু না। এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন 4 জন বাচ্চা আছে। ওরা কি ভয়ে পালাই গেছিল এখান থেকে? আপনি যে বললেন যে ভয়ে পালাই গেছিল। না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল। এদিকে দেখুন না, ওনার স্বামীর ভয়ে পালিয়ে গেছিল যে হয়তো আমরা টাকলা কে করলো? টাকলা ওখানে গ্রামবাসীরা, আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে। একটা বিবাহিত মহিলা এইভাবে একটা সমাজটাকে খারাপ করলো, যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে। একজন বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, গ্রামের এক যুবককে ভালোবাসা। মানে আদিবাসী সমাজ শাস্তি স্বরূপ ওইটা দিছে, শাস্তি দিতে ওই না, শাস্তি দেওয়া হয়নি। ওদের মধ্যে একটা ওদের আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না। ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে, যে গ্রামের যে যেরকম মোড়ল সর্দার বলি আমরা, ওদের মাঝি আরাম থাকে। মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে। আর ওরা আমাদের কথা শুনবে না। ওরা নিজেদের মধ্যে সালিশি করে নেয়, আর যা হয় সালিশি ভালোই করে ওরা।